আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ছবি নিয়ে। তো এই যে ফতেনাটা স্কুলের ছবি দেখাচ্ছে, যে দেখেন মেয়েটার বয়স হাইস গেলে 8 থেকে 9 বছর বয়স হবে। মেয়েটা একজন স্কুলের বাচ্চা। ওর সাথে যে কামটা হয়েছে ভাই, এটা দেখার মতো প্রস্তুত কেউই না। কিছুদিন আগে ব্যাপারটা ফেসবুকে ভাইরাল হয়েছে। আমি ওখানে দেখে আমার খুব মায়া লাগবে। দেখেন এই মেয়েটার কী অবস্থা, দেখছেন? একটা স্কুল বাচ্চা, শিশু, এই মেয়েটার যদি এই অবস্থা হয়, আর আমাদের মতো মানুষ নিরাপত্তা কীভাবে পাবে এই দেশে? যে দেশে সাধারণত মাসুম বাচ্চারা এভাবে দর্শন করে তাকে হত্যা করা হলো, তো এটা কীভাবে ভাই? এটা আপনারা কেমনি মাইনা নেবেন আমি জানি না, কিন্তু আমার কাছে এটা সম্ভব না। আমার কাছে এটা আমি মাইনা নিতে পারতেছি না। মরদেহটা পুলিশ যখন মনে করেন যে আপনার আয়সা পুলিশ মরদেহটা উদ্ধার করে, দেখেন তৃতীয় পর্বটা আমি দেখাচ্ছি। দেখেন পুলিশ কীভাবে লাশটা উদ্ধার করতেছে, জনগণ মিলিয়ে, সবাই মিলে জঙ্গলের থেকে। পাশে সম্ভবত ওটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, তারপর একটা বাগান দেখা যাচ্ছে। একটা মাসুম বাচ্চার যদি বাইরে অবস্থা হয়, সামনে আরও আমাদের মা বোন আছে, ছেলে মেয়ে আছে, মেয়ে আছে, ঠিক আছে, আমাদের আর আত্মীয় স্বজন আছে, কি এলাকার অনেক মানুষ, গণ্যমান্য মানুষ আছে। তো এই একটা মাসুম বাচ্চার অবস্থা। তো দ্বিতীয়তা যে আরেকটা মাসুম বাচ্চার নির্যাতিত হবে না, হত্যাকাণ্ড চলবে না, এমন কথা আছে ভাই? কেন ভাই? এটি কেন দেশে ভাই? যারা এই কাজটা করছে, আমি মোহাম্মদরা আদালতের কাছে শুধু ওদের সাজা প্রাপ্য না, ওদের মৃত্যুদণ্ড আমি গ্রহণ করতেছি। মৃত্যুদণ্ড চাই আমরা। কেন একটা মাসুম বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করা হয়? বাচ্চার বয়স কত ভাই? আপনারা নিজেরা বিবেচনা করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কেন ভাই এটি কেন হইতেছে? স্বাভাবিক আমরা নিরাপত্তা পাইতেছি না, এমনকি মাসুম বাচ্চা একটা সে নির্যাতিত হইল কেন রে ভাই? এই দেখেন, এই পুরা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি যে দেখেন না ভাই, এখানে এই বাচ্চাটার এই অবস্থা হইতে পারলো, আর আমিও কী হবে আমরা এটা তো বুঝতে পারতেছি যে বাংলাদেশে থেকে যে আমিও যে কী হইতে হবে আমাদের সাথে, এটার কোনো গ্যারান্টি নাই। তো আজকে আমি এই ভিডিওটা আনছি এই কারণে যে সবাই ভাই সতর্কতা থাকবেন, ভালো থাকবেন। আর নিজের ছেলে মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, মা হোক বোন হোক, সবাইকে বলি, আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, হয়তো অনেকে বলতেছেন যে ভাই আপনার ভিডিও হয় না। হ্যাঁ ভাই, আমার ভিডিও হয় না, এটা আমি নিজেও জানি। তো এই ভিডিওটা আসছি যে যাদের ছেলে মেয়ে আছে, যারা মাদ্রাসায় পড়ান এবং স্কুলে পড়ান, ঠিক আছে, সবাইকে অনুরোধ করব যে নিজের মেয়েকে নিজের সঙ্গে করে নিয়ে যাবেন, নিয়ে আসবেন। খেলার টাইমে খেলতে দিবেন, খাবার টাইমে খাবার, পড়ার টাইমে পড়া। কিন্তু অন্য কোনো মানুষের সাথে, বাজে মানুষের সাথে যে কথা না বলে, এলে মনে যে এই যে এই মেয়েটার যে অবস্থা হয়েছে, ঠিক আপনার মেয়ের একই অবস্থা হবে না, এমন কোনো গ্যারান্টি নাই। আর এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না ভাই। তো আমি সাধারণত এটুকু বলতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্কতাভাবে কাজ করে যাবেন। একটু অনুরোধ, কাউরে এরকম সুযোগ সুবিধা দিবেন না ভাই আপনারা, প্লিজ।